আঁকতে না হয় ভালো পারি না, তাই বলে কি চেষ্টা করতে নেই? বরাবরই কিছু শেখার জিনিস হলে আমি আর দেরি করি না, তাড়াতাড়ি করে শিখতে লেগে যাই। এখানে আজকে বসে পড়েছিলাম মেহেন্দি নিয়ে, কিন্তু পুরনো ধুরনো জিনিসে কি আর কাজ হয়? কিন্তু আঁকতে তো আজকে হবেই, তাই চলো ছোট্ট এই ট্রিক্সটা ট্রাই করে নেওয়াই যাক, যেটা আমি নিজেও দেখেছিলাম ইউটিউব থেকে। কেনা যে মেহেন্দিগুলো হয় সেগুলোর মুখটা এতই মোটা হয় যে কোনো একটা ডিজাইন করতে গেলেই যাই ঘেবড়ে, তার মধ্যে আমি আবার আঁকতে পারি না। তো এবার লাগছে দুটো জিনিস, একটা সেলোটেপ আর একটা কাঁচি সাথে নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা বুঝতেই পেরেছো কোন ট্রিক্সটা ট্রাই করতে চলেছি, কিন্তু কী আর করবো বলো, কোন তো আমার কাছে নেই, আর সবার কাছে তো সবসময় কোন বানানো সম্ভবও হয় না, তাই এই প্রসেসটাকেই কাজে লাগিয়ে নেব। তো প্রথমে সাইড করে সেলোটেপটাকে কেটে সেই সেলোটেপটাকে খুব ভালো করে কোনাকুনি আমার যে কেনা কোনটা রয়েছে সেটার মধ্যে আমি লাগিয়ে নেব। ব্যাস, এবারেই কাজটা অনেকটা ইজি হয়ে গেল। এই ট্রিক্সটা সত্যিই অনেকটা কার্যকরী, যার জন্য দেখো দাগগুলোও কত সুন্দর পড়ছে, আর সুন্দর করে এটা দিয়ে আগের থেকে ভালোভাবেই আঁকা যাচ্ছে। তো বাস, আর দেরি কিসের, সবাই আমার সাথে খাতা মেহেন্দি নাও আর বসে পড়ো আঁকার জন্য। এইভাবে নিজে রোজ গেলে মোটিভেট হবো, আর তোমাদেরকেও মোটিভেট করবো তোমাদের পছন্দের কাজগুলো আজকে থেকেই শুরু করার জন্য। এই ট্রিক্সটা তোমরা আগে কে কে জানতে এবং কে কে এখন জানলে তারা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর ট্রিক্সটা যদি তোমাদের খুব কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।